তুলে নেওয়া হবে 15,000 বাস। রাজ্য সরকারকে চাপে ফেলতে বিরাট হুঁশিয়ারি। ন্যূনতম ভাড়া 12 টাকার দাবি ঘিরে তুঙ্গে উত্তাপ। 8 বছর পর ভাড়া বাড়বে? নির্বাচনের আগে চাপে রাজ্য সরকার। ভাড়া না বাড়ালে 15,000 বাস বন্ধের হুঁশিয়ারি। রাস্তায় নামবে সংকট। ভোটের আগে পকেট কাটা বিতর্ক। বাস ভাড়া বৃদ্ধির জল্পনায় সরগরম বাংলা। জ্বালানির দাম বাড়ছে, এবার কি বাড়বে বাস ভাড়া? দাবি তুলল বাস মালিকরা। 7 থেকে 12 টাকায় লাভ। ন্যূনতম ভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের দুশ্চিন্তা। 1 এপ্রিল থেকে রাস্তার কমবে বাস, জয়েন্ট কাউন্সিলের করা বার্তা। ভোট পরিবহন সমীকরণ, ভাড়া ইস্যুতে অস্বস্তিতে প্রশাসন। দেখুন, ভোটের মুখে বাংলায় ফের বাস ভাড়া বৃদ্ধির জল্পনা ঘনীভূত হচ্ছে। দীর্ঘ 8 বছর পর আবারও বেসরকারি বাসে ন্যূনতম ভাড়া বাড়াতে পারে বলে সূত্রে খবর। স্বাভাবিকভাবে এই সম্ভাবনা ঘিরে যাত্রী মহল থেকে রাজনৈতিক মহল সবার মধ্যেই আলোচনা শুরু হয়েছে। শেষবার 2018 সালে জুন জুলাই মাসে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। সেই সময় ন্যূনতম বাস ভাড়া নির্ধারিত হয়েছিল 7 টাকা। এরপর থেকে জ্বালানির দাম, রক্ষণাবেক্ষণ খরচ এবং শ্রমিকদের মজুরি বেড়েছে বহুবার, কিন্তু সরকারিভাবে আর ভাড়া সংশোধন করা হয়নি। তবে বিভিন্ন বাস ইউনিয়ন নিজেদের উদ্যোগে ন্যূনতম ভাড়া 10 টাকা পর্যন্ত বাড়িয়েছিল, যদিও তা সর্বত্র সমানভাবে কার্যকর হয়নি। ফলে সরকারি নির্ধারিত ভাড়া এবং বাস্তবের ভাড়ার মধ্যে ফারাক থেকে গেছে। এবার কলকাতা এবং শহরতলির ক্ষেত্রে ন্যূনতম ভাড়া 12 টাকা করার দাবিতে সরব হয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সংগঠনের দাবি, বর্তমান আর্থিক পরিস্থিতিতে পুরনো ভাড়ায় পরিষেবা চালানো সম্ভব নয়। সংগঠনের তরফে রাজ্য পরিবহন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে জ্বালানি মূল্য বৃদ্ধি, গাড়ির যন্ত্রাংশের খরচ বৃদ্ধি এবং কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরা হয়েছে। বাস মালিকদের বক্তব্য, ভাড়া না বাড়ালে পরিষেবা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তাদের দাবি, ন্যূনতম ভাড়া 12 টাকা করা না হলে বহু বাস রাস্তায় নামানো সম্ভব হবে না। এই পরিস্থিতিতে সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে 1 এপ্রিল থেকে 25,000 বাসের মধ্যে প্রায় 15,000 বাস বন্ধ করে দেওয়া হতে পারে। এই ঘোষণা কার্যত চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। ভোটের আগে এমন হুঁশিয়ারি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একদিকে সাধারণ মানুষের পকেটের প্রশ্ন, অন্যদিকে পরিবহন ব্যবস্থার ধারাবাহিকতা। দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় আধা সামরিক বাহিনী মোতায়েন শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সক্রিয় হয়েছে, ফলে বহু বাস প্রশাসনিক কাজে নিয়োজিত হচ্ছে। এই অবস্থায় যদি বিপুল সংখ্যক বাস পরিষেবা থেকে তুলে নেওয়া হয়, তাহলে জনজীবনে বড়সড় প্রভাব পড়তে পারে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং নিত্যদিনের যাত্রীরা ভোগান্তির মুখে পড়বেন বলেই আশঙ্কা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস কর্মীদের দৈনিক অ্যালায়েন্স বা ভাতা সংক্রান্ত অনিশ্চয়তা। প্রশাসনিক কাজে ব্যবহৃত বাসের চালক এবং কর্মীদের কত পারিশ্রমিক দেওয়া হবে তা নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত জানা যায়নি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ভোটের মুখে সরকার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ দিতে চাইবে না, তবে একই সঙ্গে পরিবহন পরিষেবা সচল রাখার জন্য কোনো সমঝোতার পথও খুঁজতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।